সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজ 9 ডিসেম্বর 2024 রোজ সোমবার। আমরা বর্তমানে অবস্থান করছি লালন কাকার খামারে। আর দর্শকের আগেও কিন্তু আপনারা প্রতিবেদন দেখেছেন কাকার খামারের। খুবই সুন্দর এক্সক্লুসিভ যে কালেকশনগুলো থাকে সেই গরুগুলোই যখন কিন্তু এই খামারে আসে কাকার কাছে, কাকা কিন্তু ডাক দেওয়ার পরে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরি দর্শক। তো সেই গরুর ধারাবাহিকতা বজায় রেখেই কিন্তু আজকেও এই খামারে আসা। মাশাআল্লাহ, খুবই জাতমানের 3টা বাচ্চা দেখাবো আমরা, একদম বাছাইকৃত কালেকশন। এগুলো যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই কাকার সঙ্গে কথা বলবেন। কাকার সঙ্গে কথা বলার পরে যদি আপনাদের কথা এবং কাজে মিল পড়ে অবশ্যই কিন্তু আপনারা নিতে পারবেন গরুগুলো। তো দর্শক, এই খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার অরণখোলা গ্রামে। তো চলুন আগে আমরা এই খামারের যে স্বত্বাধিকারী আমাদের লালন কাকা রয়েছেন, মালিক, তো আমরা সেই কাকার সঙ্গে কথা বলবো এবং বিস্তারিত সকল কিছু আপনাদের জানাবো। দর্শক, আশা করছি পুরো আয়োজনটা জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, কেমন আছেন? জি কাকা, আলহামদুলিল্লাহ ভালো আছি। কাকের বেশ কিছুদিন আগে মানে একদম মাথা নষ্ট করা কিছু ফ্লেক বিয়ে আপনার খামার থেকে দেখাইছি দর্শকদের উদ্দেশ্যে। মানে 1 ঘন্টার মধ্যেই প্রায় আপনার 1000 লোক দেখছিল এই ভিডিওটা। তো আজকে আমরা দর্শকদের উদ্দেশ্যে কি দেখাবো কাকা? আজকে আমরা ব্রাহ্মা ফ্লেগবি দেখাবো, খুবই সাশ্রয়ী রেট এবং খুবই ভালো মানের, যেগুলি 2 টন ওজনের সম্ভাবনা থাকবে 2 বছরে। এখন যেহেতু বয়স 8 মাস, এটা আমরা দেখাবো। দেখালে এবারে বিশ্বাস করবে জনগণ আসলে কী ধরনের, এবং খুবই সাশ্রয়ী মূল্য আর কি। আচ্ছা, মানে আমি আপনি কথা বলে লাভ নাই, গরু দেখে দর্শক কথা বলবে। গরু দেখি দর্শক কথা বলে, এটা মূল কথা। আচ্ছা, আর প্রাইসটাও তো একদম রিজনেবল হবে। রিজনেবল প্রাইস, যেটা আসলে না দেখলে বিশ্বাস করা হবে না। আমি বলেছি এটা হলো মানে খুব বেশি না, 3টা গরুতে হয়তো 10-12 হাজার টাকার মতন থাকবে আর কি। আচ্ছা, কারণ 3টা গরুতে যদি আসলে 12,000 টাকা হয় তারপরে তো 5,000 করেও আর থাকে না। 5,000 করে থাকে না হলো কি যাই কোনো রকম আসলে দেশের সার্বিক পরিস্থিতি ক্ষেত্রে জি, কম দামে কিনতে পারতেছি এবং কম দামে বিক্রি করা লাগতেছে আর কি। এইসব গরুগুলি যারা আগে কিনছে তারা একটা 1.5 লাখ 2 লাখ টাকা করে কিনছে, কিন্তু এখন আসলে সেরকম পরিস্থিতি নাই। যারা নিচ্ছে তারা ভাগ্যবান আর কি। আসলে এখন বর্তমানে যে দেশের যে পরিস্থিতিটা, আপনারা মানে যে ধরনের গরুগুলো কালেকশন করে থাকেন, এই সমস্ত গরু কিন্তু একটা সময় মানে মানে যে দাম দিয়ে কেনা হয় এই দামে কিন্তু আরো বড় বড় গরু পাওয়া যায়, কিন্তু আসলে জাতমানের কারণে এই গরুগুলোর দামগুলো বৃদ্ধি পায়। জাতের উপরে নির্ভর করেন, কারণ একটা গরু যখন 1.5 লাখ টাকা দিয়ে কিনা হয় তখন দেখা যাচ্ছে যে ও 5 বছর লালন পালন করার পরে 1.5 লাখ টাকা হবে কিনা সন্দেহ। জি জি, কিন্তু এইসব গরু কিনে কিন্তু যদি 1.5 লাখ টাকা দিয়ে কিনা হয়, এটা 15 লাখ টাকা হওয়া সম্ভব। কারণ হলে কি, এটা জাতের উপর নির্ণয় করে। জি অবশ্যই। আর এই ধরনের গরুগুলোই কিন্তু কুরবানির মধ্যে সব চমক দেখা যায়। চমক দেখানো যায়, হ্যাঁ এইটাই হলো বড় কথা। অনেক বড় বড় গরু হয়। আচ্ছা কাকা, তাহলে আমরা দর্শকদের উদ্দেশ্যে গরুগুলো তুলে ধরি। হ্যাঁ, কাকা, সিরিয়ালের শুরুতে আমরা যে গরুটা দেখতে পাচ্ছি, কি জাতের গরু এটা কাকা? এটা একটা ব্রাহ্মা জাতের গরু। ব্রাহ্মা একটা গরু। হ্যাঁ, এইগুলি এই জাতের দিক দিয়ে যেমন মাংসের দিক দিয়ে কিন্তু খুবই আর কি আকর্ষণীয় না। জি জি, 2 টন ওজনের গরুগুলি এইগুলি। আচ্ছা, 2 টন ওজনের গরু। হ্যাঁ, 2 বছরে এগুলি 2 টনই ওজন হয়। এখন কিন্তু বয়স 8 মাস। 8 মাসে 8 মাসে দেও মনে হচ্ছে যে এখন 5-6 মণ ওজনের মাংস হয়ে গেছে। জি জি, 5 মণ 6 মণ মনে হচ্ছে আর কি, হয়তো হওয়া না হওয়া পরের বিষয়, কিন্তু একদম মনে হচ্ছে যে দেখবে সেই বলবে। হ্যাঁ দর্শক, এই যে কতটা বড় বডির গরু, বিগ বডির গরু, আপনারা কিন্তু এটা লক্ষ্য করবেন। মাত্র 8 মাস বয়স। দেখো এখনই কি গ্রোথ আর কি নাভিটা তো প্রায় মাটি ছুঁই ছুঁই এই হলে এটাই হলো। আর এই যে লেজ দেখো একদম মাটি ছুঁই আর কি। দর্শক, মাজাটা দেখো, গ্রোথটা দেখো, আপনাদের কানগুলি মাজা, এই যে মাজাটা দেখাবো, 8 মাসের বাচ্চা। মাশাআল্লাহ, নেজের গোড়াটা লক্ষ্য করবেন, এত মোটা। মাশাআল্লাহ, এগুলি অনেক বড়। এসব গরু আসলে বিক্রি করার মতো না। হ্যাঁ, আমাদের বিজনেস। জি হ্যাঁ, রাখাটা আমাদের দায় হয়ে যায়, এই করি খাওয়া লাগে তাই বিক্রি। তাছাড়া কিন্তু সত্যি এইসব গরুগুলি বিক্রি করার মতন গরু না। যাক, ভাগ্যবান ব্যক্তি যে সেই যারা ষাঁড় গরুর প্রতি আগ্রহ শুধু দেয় সারি বান্ধে। মাথাটার কি সেই পার্সেন্টেজ আর কি। আর এই যে গলা কম্বলটা লক্ষ্য করবেন, একদম ঝুল কি দেখছো, ঝুলটা মনে হচ্ছে ঝুলি মনে হয় যে 5 থেকে 10 কেজি ওজনের আছে। মাশাআল্লাহ। আর পায়ের গিরাগুলোর কথা নাই বলি, এগুলো আপনারা লক্ষ্য করবেন এবং আপনাদের বলবো আপনারা যদি সরজমিনে আসেন তাহলে আরো ভালো পাবেন। হ্যাঁ, মাত্র 8 মাস বয়সে আসলে মানে এরকম সাইজের গরু কিন্তু আপনারা মিলাতে পারবেন না। কাকা যেটা বললো, আসলে তারা কিন্তু ব্যবসায়ী, তো ব্যবসার ক্ষেত্রে তাদের এগুলো সেল দিতে হয়। তাছাড়া যদি এগুলো মানে যদি পালার জন্য রাখতো তাহলে কিন্তু তারা এগুলো বিক্রি করতো না। মাশাআল্লাহ, দর্শক লক্ষ্য করবেন। আর
অন্য গরু যেগুলো দেখায় আসলে সবগুলোর চামড়া টানতে বলি, কিন্তু এটা তো চামড়া টানা লাগবে না। না না না, এসব গরু চামড়া টানা লাগে না, ষাঁড় গরুগুলির এমনি গ্রোথ দেখলেই বোঝা যায়। জি, হ্যাঁ, আর কিছু করা লাগে না। খুবই এক্সক্লুসিভ তারপরে একটা আমরা খালি কালেকশন। দেখবো যে এইগুলির যে হাড়ের যে স্পেসটা, জি যে 5 আঙ্গুলে যেই দেখো হাড়টা দেখে, জি জি জি। হাড়টা হাড়ের যে স্পেসটা 4 আঙ্গুল পর পর আছে কিনা, এই শুধু ষাঁড় গরু দেখারই একটাই, আচ্ছা, আর কিছু দেখা লাগবে না। মানে এই বিষয়টা প্রধানভাবে লক্ষ্য করা প্রধান লাগবে। লক্ষণটাই হলো যে হাড় যদি আমার 4 ইঞ্চি পর পর থাকে, জি, তাহলে বুঝতে হবে যে এই গরু সেই গরু হবে আর কি। মাশাআল্লাহ, দর্শক লক্ষ্য করবেন আপনারা। আর কোয়ালিটিফুল গরু কাকে বলে? কাকে বলে? এই যে একটা গরুই, আরো আছে দুইটা ফ্লেক বি আছে। জি, আর খাওয়া দাওয়াটা আপনারা কিন্তু একদম দেখলেন। খাওয়া দাওয়া কিরকম, খাওয়া দাওয়া সেই খায়, ও কারি সেই খায়। এই মাশাআল্লাহ মাশাআল্লাহ। কাকার এগুলো তো রেয়ার কালেকশন। একদম রিয়েল কালেকশন। এই কালেকশনগুলি মেলানো হয়তো আগামী দিনে একটা আর সম্ভব হবে কিনা, খুব কষ্টসাধ্যকর। খুব কষ্টসাধ্যকর। হ্যাঁ, আচ্ছা, তো এটার কি আস্কিং প্রাইসটা কেমন রাখছেন? আমার আজকে 3টা গরু একসঙ্গে দাম বলবো আর কি। আচ্ছা, তিনটাই একটু মানে আনকমন এক্সক্লুসিভ কালেকশন। হ্যাঁ, এক্সক্লুসিভ কালেকশন, আর 3টে একসঙ্গে দাম বলবো। ভাগ্যবান ব্যক্তি খুবই সাশ্রয় রেটে পাবে, যা আসলে সম্ভব একটা গরুর সমতুল্য হবে কিনা। আচ্ছা কাকা, তাহলে আমরা পরের দুইটা গরু দেখাই। হ্যাঁ, কাকা সিরিয়ালের 2 নম্বরে মাশাআল্লাহ চমক রাখছেন। এর আগে একবার প্রতিবেদন করছিলাম, সেই মানে একই কোয়ালিটির গরু, একই কোয়ালিটির গরু, সেই ফ্লেক বি। হ্যাঁ, তাতে গরু ছাড়া আসলে তোমাকে টাকাও হয় না। জি জি জি। ভালো গরু যখন হয় তখন হয়তো তোমার টাকা হয়, তাছাড়া আরে খাওয়া দাওয়ায় কি পাগল খাওয়া কাকা? দাওয়ায় পাগল মানে কি, যে গরু আসলে এইগুলো যে কত দ্রুত বাড়বে দেখো, হাড়ের স্পেসটা। আমি বলি সবসময় যে ষাঁড় গরু কেনার দিকে লক্ষ্য রাখতে হবে, শুধু হাড়ের স্পেসটা যে যদি হাড় দেখা যায় জি, জি, ক্যামেরাতে, জি। তাহলে সে বুঝে নিতে পারবে। তবে কাকা এই গরুটার আরো একটা জিনিস ক্যামেরার মধ্যে স্পষ্ট বোঝা যাচ্ছে, মানে নিচ থেকে যথেষ্ট পরিমাণে হাইটটা আছে হ্যাঁ, গরুটার, হ্যাঁ, উচ্চতা আছে। উচ্চতা আছে। আচ্ছা, তো দর্শক আপনারা যখন এই গরুগুলো নেবেন অবশ্যই আপনারা চেষ্টা করবেন সরজমিনে আসার জন্য। আর যদি না পারেন তাহলে কিন্তু কাকার সঙ্গে নাম্বারটা দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, এবং পায়ের গিরাগুলো আপনাদের দেখাবো যে কতটা মোটা। একদম। কাকা শুরুতে আগে একটার বয়সটা বলে দেন। এটার বয়সও ওই সেম বয়সই আর কি। কি বলেন, 8 মাস? 8 মাস। এইসব গরু পেটেছেনে পড়লেই 30 কেজি হয়। হ্যাঁ, জি। আর এত দ্রুত বাড়ে, এটা অসাধারণ। এটা না আসলে সরজমিনে যারা লালন পালন করে তারাই একমাত্র জানে, তাছাড়া এটা কিন্তু মানে বলা দর্শকের যে সম্ভব না। অনেক হাইব্রিড জাতের যে গরুগুলো, হাইব্রিড জাতে, হ্যাঁ। সেইগুলো কিন্তু এর মাথাটা আপনারা লক্ষ্য করবেন, 8 মাস বয়স। এটা ফ্লেক বি, কিন্তু এই ফ্লেক বি আর হলে এই ব্রাহ্মা। জি। ফ্লেক বিটা ষাঁড় গরু মাংসের জন্য, জি আর বকনা গরুগুলি দুধের জন্য খুবই উপযোগী। জি জি জি। আর এটা হলো কি যে এই ব্রাহ্মা আর ফ্লেক বি এখন বিশ্বের 1 নম্বর কাতারে আছে। আচ্ছা, এই যে দর্শক, এই যে পাও, সামনের 2টা পাও লক্ষ্য করবেন, পিছনের 2টা পাও, এবং এই যে হালকা নাভি, কারণ ফ্লেকবির কিন্তু ঝুলানো নাভি হবে না, হ্যাঁ, 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 হ্যাঁ। মিডিয়াম কিংবা হালকা এমন ধরনের নাভি। এমন ধরনের, হ্যাঁ। মাজার শেপটা যদি আপনাদেরকে দেখাই, সেম কোয়ালিটির, যে এটারও কিন্তু নিজের এই যে গোড়াটা রয়েছে মাশাআল্লাহ অনেক মোটা এবং যথেষ্ট ভারী মাজার গরু, মাত্র 8 মাস বয়স। দর্শক আসলে যে জাতমান, কোয়ালিটি, যে কালেকশন, এগুলো কিন্তু আপনারা লক্ষ্য করবেন। কাকা কিন্তু একটা কথা আগেই বলছে যে এগুলো যদি তারা লালন পালন করার জন্য আনতো তাহলে কখনোই তারা বিক্রি করতো না। তো এটারও তো দাম ওই একসাথেই দিবেন কাকা? হ্যাঁ, একসাথে 3টার একটা লট করছি, যদি নেয় কোনো সিঙ্গেল নিলে নিয়ে যাবে, একটু দাম হয়তো কিছু Up down টাকা হতে পারে। আপ ডাউন হতে পারে। হ্যাঁ, আচ্ছা, তো কাকা তাহলে আমরা পরবর্তী গরুটা দেখি। হ্যাঁ, পরবর্তীতে। কাকা পরবর্তীতে সিরিয়ালের 3 নম্বরে মাশাআল্লাহ, এটাও তো একটা চমক। হ্যাঁ, চমক কি দেখো, গরু তো আজকে 3টা দেখালাম, যে ফ্লেক বি কাকে বলে দেখো, হাত পা গুলি দেখো, মাজা দেখো, আর এসব গরুগুলি কি ধরনের বৃদ্ধি পাবে দেখো। মাশাআল্লাহ, বয়স কিন্তু একই বয়স, 8 মাস 9 মাস হবে, কম হবে না, হয়তো বেশি হবে। আচ্ছা 1 মাস দর্শক। বেশি হলেও হবে, কিন্তু কম হবে না, এটা দর্শক কিন্তু আচ্ছা কাকা, এই 3টা গরু কি একদিনে কালেকশন করা নাকি? না, এটা আসলে একদিনে কি সম্ভব হয় না। এটা হলো কি যে ভাগে পড়ে, তাই একটা আচ্ছা, একটা করে সংগ্রহ করা হয়েছে, একসঙ্গে মিলাইতে পারছি, প্রতিবেদন আর কি ছাড়ছি। আচ্ছা দর্শক, এই যে লক্ষ্য করবেন, একটা হচ্ছে আপনার লালের মধ্যে ফ্লেকবি, কফির মধ্যে আর কি, আর এটা হচ্ছে একদম ব্ল্যাক ফ্লেকবি। একদম ব্ল্যাক ফ্লেক বি। দর্শক ফ্লেকবি কিন্তু এই 2টা ধরনেরই হয়, সেই 2 ধরনের ফ্লেকবি কিন্তু কাকার কাছে বিদ্যমান রয়েছে। তো এগুলো আপনারা দেখে পাগুলি দেখো, পাগুলি দেখলে হাড়ের স্পেস দেখবে, পাগুলি মোটামুটি হাড়ের স্পেস এবং গর্দানগুলি দেখলে জি এইগুলি সম্বন্ধে একটা আইডিয়া এই যে আছে। নাভিটাও দর্শক দেখতে পাচ্ছেন আগেরটার মতোই কিন্তু নাভি, গ্রোথ সম্পূর্ণ দেখো, চিন্তা করা যায়। আর এর শরীরে যে মাংসটা লাগবে, কারণ আমার জানা মতে, আমি যতটুকু জানি কাকা, ফ্লেকবি জাতের গরুগুলো প্রচুর মানে মাংস লাগে, সার যেগুলো প্রচুর মাংস লাগে। হ্যাঁ, আচ্ছা, তো আমার ফ্লেক বি গরু 1 নম্বর কাতারে আছে।
আচ্ছা, তো কিন্তু ব্রাহ্মা বকনা গরুটা নাই, কিন্তু ব্রাহ্মা ফ্লেগ দিয়ে বকনা গরুটা আছে। আচ্ছা, তো এই সমস্ত গরুর আপনার যেই গায়ে যে ওয়েটটা রাখবে সেটার জন্য তো শক্ত পাও দরকার, সেই পাওগুলো রয়েছে একদম শক্ত পাওগুলি সেইগুলি কিন্তু আছে। দর্শক এই যে লক্ষ্য করবেন, এবং পিছন থেকে যদি আপনাদের দেখাই আমরা, পিছন থেকে মাজাটা লক্ষ্য করবেন, গরুটার বডি শেপটা লক্ষ্য করবেন। মাশাআল্লাহ, কোয়ালিটি কাকে বলে, হ্যাঁ, কোয়ালিটি কাকে বলে, যেমন মাজা তেমন গড়। তবে আগের দুইটার তুলনায় মনে হয় এটা একটু ছোট হবে কাকা, এটা একটু ছোট হবে, তবে বয়স একই আছে। এটা হলো কি যে তোমার হলো গ্রোথ একটু কম নাকি, উঁচা লম্বা হয়, কিন্তু মাংসের দিক দিয়ে সেই আর কি হবে, মানে সাইড frame- সুইড দিয়ে জি, জি, টোটালি জি। মাংস হবে। ফ্রেমটা মানে সুন্দর ফ্রেম হ্যাঁ, রয়েছে। সুন্দর ফ্রেম হয়েছে, এর সুন্দর ফ্রেম হয়েছে যে জি। এটা মাংসের জন্য আর কি খুব পর্যাপ্ত পরিমাণে মাংস ধরা যায়। আচ্ছা আচ্ছা, আর এই গরুগুলো তো মনে হয় খাইতে দেননি কাকা? না, এখনো খাইতে দিইনি, খাইতে দিব ভয়। হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এই যে পেটটা কিন্তু একটু, আপনারা আসলে অনেকে কমেন্ট করবেন যে পেটটা খালি হয়ে আছে, আসলে কিন্তু এগুলোর একটা টাইম আছে, নির্দিষ্ট টাইম আছে। টাইম আমরা দুইবার খাওয়াই আর কি। জি জি জি, সেই টাইমের আগে কিন্তু আমরা দেখাচ্ছি, যদি খাওয়ানোর পরে দেখাইতাম তাহলে এর থেকে আরো দ্বিগুণ ভালো লাগতো আপনাদের, না, না। কিন্তু টাইমের অভাবে দর্শক আমরা কিন্তু এইভাবে দেখাই দিলাম। তো কাকা এই যে 3টা গরু দেখাইলাম, মানে জাত মান তো মানে কেউ কাউকে বাদ দিয়ে যাইতে পারবে না। না, না, জাত মানে কেউ কাউকে বাদ দিয়ে যাওয়ার জায়গা নাই সেই রকম। তবে আজকে যে সীমিত দাম নির্ধারণ করছি, এই 3টা গরু যদি কেউ একসঙ্গে নেয়, জি, 3,65,000 টাকা রাখবো আর কি। 3,65,000। একদম 3,65,000, একদম মানে সর্বনিম্ন রেট। যা একটা গরুই আমার মনে হয় যে 2 লাখ টাকার গরু। হ্যাঁ, জি কাকা, একদম সীমিত দাম, একদম যাদের তোমার সীমিত চ্যানেল rate। আনলে আর কি বিক্রির স্বার্থে আর কি। আচ্ছা আচ্ছা, তো কাকা দর্শকদের উদ্দেশ্যে আপনার মোবাইল নাম্বারটা একটু দিয়ে দিন। আমার নাম্বার 01773326275। আচ্ছা, এই নাম্বারে তো এই হোয়াটসঅ্যাপ আছে। ইমো, হোয়াটসঅ্যাপ, বিকাশ, নগদ সব আছে। যারা কনফার্মেশন করতে চায় এই নাম্বারে করতে পারবে আর কি। আচ্ছা, তো কাকা আপনার অনেক মূল্যবান সময় দিলেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।